গরু চুরি করে নিয়ে যাচ্ছে, ফ্যান খুলে নিয়ে যাচ্ছে, এসি খুলে নিয়ে যাচ্ছে, সে আবার আলহামদুলিল্লাহ বলে। আমরা কেমন মুসলমান চিন্তা করুন, নির্লজ্জ বেহাইয়া মুসলমান। আমাদেরকে দেখে ইহুদিরা হাসে, আমাদের দেখে হিন্দুরা হাসে, খ্রিস্টানরা হাসে। হাসবে না কেন? আমরা তো হাসির পাত্রই বটে। তিনি বিয়ে করেছেন অপূর্বা অপসরিয়াদেরকে, যাদের সাথে পৃথিবীর কারো তো, পৃথিবী দূরের কথা, জান্নাতের হুরের সাথেও তুলনা হয় না, যারা জগতের মা। তোর হুররে মিয়া তুইও বিয়ে করবি, আমিও বিয়ে করব, কিন্তু আমার মা রে মা ডাকবো সারা জীবন, এখানেও মা ওখানেও মা। ওই এলাকার মানুষ হজে গিয়েছিলেন অনেকে, তারা এসে বললেন, কিরে রফিক, তোরেও তো আমরা হজে দেখেছি, তুই হাজার আসওয়াদ চুম্বন করছিস, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করছিস, তুই মকাম ইব্রাহিমকে সামনে এনে নামাজ পড়েছিস, হাতিমে কাবায় নামাজ পড়েছিস, মদিনা মুনাওয়ারা জিয়ারত করেছিস। বলে ভাই বিশ্বাস করো আমি মক্কায় যাই নাই। বলে তুমি না গেলে কি হবে, আল্লাহ তোমার হজকে কবুল করে দিস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বারাকাতু ওয়া বিফদলি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবিল বিজানবি ওয়া ইবনিস সাবিলা ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও রাব্বিস সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আল্লাহ জাল্লে শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক তাআলা আলাই আমি গুনাহগার সহ আপনাদের প্রত্যেককে আরেকখান সপ্তাহ হায়াতে জিন্দেগি দানের মাধ্যমে পবিত্র জুমার রাত্রিতে বসে কিছুক্ষণ সময় কোরআন হাদিস আজমা কিয়াস এর আলোকে আলোচনা শুনে প্রকৃত গোলাম মুস্তাফা বানার তৌফিক আমাদের দান করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাতুসসালাম, বেশুমার হামদ এবং নাআত সরকার দু আলম নূর মুজাসসম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনবিন খাতিমুন নবিয়িন ইমামুল মুরসালিন নূরুন আলা নূর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা सल्लल्लाहु ताला अलैहि वसल्लम नूरानी कदम मुबारक उच्च आवाज़ बोली अल्हम्दुलिल्लाह। उनकी बात আমাদের প্রত্যেক কামিল মোকাম্মেল পীর ওলি গৌস কুতুব আব্দুল পীর মাশায়েখ সহ আমাদের আপন আপন পীরে মুর্শিদ বরহকের নূরানি কদমে কদমে লাখো কোটি সালাম আরজবাদ। সম্মানিত উপস্থিতি, ইয়ানি আশিক মুস্তাফা, আশিক গৌস দস্তগীর, আশিকানে খাজে খাজগান, আশিকানে গৌসুল আজম মেজবান্ডারি, আশিকানে গৌস আবু সুলতানপুরি, আমি গুনাহগারের পক্ষ থেকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা গত সপ্তাহে পবিত্রতার বেশ কিছু বিষয় আলোচনা করেছি। আজ আলোচনা করার ইচ্ছা রেখেছি প্রতিবেশীর হক। এক কথায় বলা যায় আত্মীয়তা বলা হয় যে আত্মীয়তা রক্তের বন্ধনে হয়, আত্মীয়তা পরিবার থেকে হয়, আবার আত্মীয়তা বিবাহ বন্ধনের মাধ্যমে হয়। যেমন কোনো একটা মেয়েকে আমি চিনতাম না, তার সাথে আমার বিয়ে হওয়ার পর তার আব্বা আম্মা, তার চাচা চাচি, নানা নানি, খালা খালু সবাই আমার আত্মীয় হয়ে পড়ে। আরেকটা হচ্ছে রক্তের সম্পর্কে আত্মীয়, আমার আব্বার পক্ষ থেকে চাচা জ্যাঠা যারা আছেন, আবার আমার আম্মার পক্ষ থেকে নানা নানি সহ মামা মামি যারা আছেন, খালা খালু সবাই আমার আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। কিন্তু প্রতিবেশী হন আমাদের এলাকায় আমার কোনো রক্তের সম্পর্কিত নয়, এটাকে বলা হয় আত্মার সম্পর্কে সম্পর্কিত। আত্মার সম্পর্কে সম্পর্কিত এই প্রতিবেশীরা আসলে আপনজনের চাইতে কোনো অংশে কম নয়। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনার সুখে দুঃখে বিপদ আপদে প্রত্যেকটা ক্ষেত্রে তাদের অবদান থাকে অনস্বীকার্য। তাদের অবদানটুকু
অস্বীকার করার কোনো সুযোগ থাকে না। কিন্তু আমরা তাদের সাথে কিভাবে আচরণ করি, কোন ধরনের আচরণ করি, এই বিষয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত এবং সরকারুল আলম সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনেই আমাদেরকে বিভিন্নভাবে তাগিদ দিয়েছেন। তাই আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের আত্মীয়র সাথে আমরা যেভাবে সদাচরণ করি, সদ্য ব্যবহার করি, ভালো ব্যবহার করি, উত্তম আচরণ করি, আমাদের প্রতিবেশীদের মধ্যে যারা আমাদের সিনিয়র রয়েছেন, মুরব্বী রয়েছেন, মুরব্বীদের সাথে মুরব্বীর মতো আচরণ, বন্ধুর সাথে বন্ধুর মতো আচরণ, ছোটদের সাথে ছোটদের মতো আচরণ, এই আচরণগুলো আমাদেরকে অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে। যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সেটাকে প্রাধান্য দিয়েছেন, আপনি একজন মুত্তাকি হিসাবে বা আপনি একজন মুসলমান হিসাবে বা মুমিন হিসাবে, বিশেষ করে আপনারা যারা তরিকত পালন করছেন বলে মানুষের কাছে দাবি করেন, আপনাদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই প্রয়োজন এবং এটা অবশ্যই মানাটা প্রয়োজন। মনে করুন উম্মাহাতুল মুমিনিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখানা হাদিস বর্ণিত হচ্ছে, যেটাকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়। বুখারী এবং মুসলিম এই হাদিসটা এসেছেন। হযরত ইবনে উমর ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তারা উভয়ই বলেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে প্রতিবেশীর সাথে সর্বদা সদাচরণ করার উপদেশ দিতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে কাছে জিবরাইল এসে প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করার জন্য, সদাচরণ করার জন্য বারবার বলেছেন। এমনকি আমার মনে হতে লাগলো যে শীঘ্রই তাকে ওয়ারিস বানানো হবে, অর্থাৎ এমনভাবে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমনভাবে প্রতিবেশীর ব্যাপারে তাগিদ দিচ্ছিলেন, বলছিলেন যে আল্লাহ রসুলের মনে হচ্ছিল হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে তিনি তাকে ওয়ারিস বানিয়ে দিবেন। ওয়ারিস শব্দের অর্থ হচ্ছে সম্পত্তির মালিক বানিয়ে দিবেন। এবার চিন্তা করে দেখুন কতবার বা কিভাবে এই প্রতিবেশী সম্পর্কে আল্লাহ রসুল আমাদেরকে তাগাদা দিচ্ছেন এবং আল্লাহ রসুলকে তাগাদা দিচ্ছেন। এখন আমাদেরকেও খেয়াল রাখতে হবে যে এই প্রতিবেশীদের সাথে আমরা কিভাবে সম্পর্কটা জুড়ে রাখব এবং আমাদের উপর তার কি হক, তার উপর আমাদের কি হক, এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে। যদি আপনি প্রতিবেশীর হক সম্পর্কে জানতে পারতাম বা জেনে রাখতাম, যা জানতাম বা কেউ আমাকে জানিয়ে দিত, তাহলে আজ পটিয়ার বুকে, আজ চট্টগ্রামের বুকে, আজ বাংলার বুকে হানাহানি, মারামারি, কাটাকাটি, ঝগড়া ফেসাদ এগুলো কখনোই থাকতো না। আমি শুনে খুব অবাক হলাম। আমি গতকাল এসেছি বাসা থেকে, যে পটিয়ায় নাকি একজন কিশোর গ্যাংয়ের হাতে একজন নারী নিহত হয়েছেন। আরও অবাক হলাম, কালকে রাত্রে শুনেছি, গতকাল রাতে একটা প্রোগ্রামে যাচ্ছিলাম, যাওয়ার পথে শুনলাম একটা কামরাঙ্গা নিয়ে নাকি সেই ঝগড়াটা, কামরাঙ্গা ছেঁড়া না ছেঁড়া নিয়ে এই ঝগড়াটা। এই ছোটোখাটো বিষয় সম্পর্কে শুধু আমাদের পক্ষ থেকে, আমাদের মুর্শিদের পক্ষ থেকে একখানা দলিল আপনাদের সামনে উপস্থাপনা করছি। মুর্শিদানা কবলাত কুলুবানা মাহে তরিকত আফতাবে শরিয়ত মাম্মাইল আলমে ওয়াল হালম ওয়াল হাকম মাদানে জুদুল করম গৌসুস সামদানি কুতুব রব্বানি সিরাজুস সালিকিন সুলতানুল আরিফিন রুহুল আশিকিন মুশকিল কুশা হাজত রওফানা ফিল্লা বাকাবিল্লা हम सब गुनाहगारों का मालिक अबुल शाह सूफी सैयद আবুল খায়ের সুলতানপুরি কাবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা জীবনী থেকে আমরা প্রতিবেশীর হক সম্পর্কে কিছুটা ধারণা নিতে পারি। তার দ্বিতীয় স্ত্রী আমাদের মুর্শিদ হকের আম্মাজান, দুটো আমরা চিনেন, আমরা যেটাকে আমরা গোটা বলি, দুটো আমড়া গাছ এনেছিলেন। ও দুটো আমড়া গাছ তিনি, আপনারা জানেন তৎকালীন জামানায়
আজ থেকে 20-30 বছর আগেও 20-30 বছর আগে গ্রাম অঞ্চলের বাথরুমগুলো ছিল দূরে, অর্থাৎ অ্যাটাচ বাথরুম ছিল না। এখনও হয়তো অনেকের বাড়িতে এই ধরনের বাথরুম আছেন। আরও শুনে অবাক হবেন যে চট্টগ্রাম শহরে আমরা দেখেছি, ঢাকার কথা তো আমি ঢাকায় ছিলাম না, চট্টগ্রামে ছিলাম। চট্টগ্রামে আমার জন্ম, সেখানে আমার বেড়ে ওঠা, সেখানে আমার পড়ালেখা। দেখতাম সেখানেও খোলা বাথরুম ছিল, সেখানেও খোলা বাথরুম ছিল। আরও মজার ঘটনা বলতে পারি, আমরা যখন ইন্ডিয়া বেড়াতে গিয়েছিলাম ট্যুরিস্টে, দেখলাম যে যখন খুব রাত্রে আমরা ট্রেনে উঠেছি, খুব ভোরে যখন ফজরের নামাজ পড়ার জন্য উঠেছি, যে ওরা ট্রেনের রাস্তার পাশে বসে খোলা বাথরুম করে। তো আমাদের এই দরবারেরও বাথরুমখানা ছিল, অর্থাৎ ফ্যামিলি বাথরুমটা ছিল দূরে, রান্নাঘরের একটু পাশে। ওখানে 3টে বাথরুম, খোলা বাথরুম। একটার মধ্যে আমাদের ফ্যামিলি মেম্বাররা ব্যবহার করতেন, 2টার মধ্যে, আরেকটার মধ্যে শুধু আমাদের মুর্শিদে কেবলাজান ব্যবহার করতেন। তো বাউন্ডারি ওয়াল ছিল, বাউন্ডারি ওয়ালের কিছু দূরে করে ও 2টো গাছ তিনি রোপণ করেছিলেন, অর্থাৎ আমাদের দাদিজান কেবলা আলম। রোপণ করার পর প্রথম কিছুদিন খেয়াল করেননি। আরেকদিন আমাদের দাদা হুজুর কেবলা আলম যখন বাথরুমের দিকে যাচ্ছেন, তখন জিজ্ঞেস করলেন, হে অমুকের আম্মু, এই গাছগুলো কেন রোপণ করেছেন, এগুলো কি গাছ? তখন আমাদের দাদিজান কেবলা আলম বললেন, এগুলো হচ্ছে আমড়া গাছ, আমরা খাওয়ার জন্য আমরা রোপণ করেছি। বলে, হাই হাই হাই, এই গাছ তো কখনো বড় হবে না। তো যাদের জবান থেকে এই কথাটা শুনেছি, কয়েকজনের মুখ থেকে শুনেছি। তো একজন আমার আব্বার পীর বোন, আমার আব্বাজানদের পীর বোন, তিনি বলছিলেন গাছগুলো আর কি চিকন হয়ে বড় হয়েছেন, অর্থাৎ প্রায় 3-4 ফিট মতো হয়েছেন, তারও চাইতে বেশি হতে পারে। তো তিনি বলছিলেন, দাদা হুজুর কেবলা আলম বলছেন যে এই গাছগুলো তো বড় হবে না, তুমি ফলও খাইতে পারবে না। এই বলে তিনি বাথরুমে চলে গেলেন, বাথরুমে চলে আসলেন। কিছুদিন পর দেখা গেল 2টো গাছে মারা গিয়েছে। 2টি গাছে। আপনি কারামতটা, এখন কারামত দিয়ে ওলি বিচার করাটা বোকার কাজ। কারামত দিয়ে যারা ওলি বিচার করে তারা হচ্ছে কিছুটা, তাদের শরীরে এখনো কুফুরি খুশবু থাকবে। কারণ মোজেজা চেয়েছিল কাফেররা, আর মুমিনরা চেয়েছিল তারা কর্মজীবন, তার জীবন চরিত্র। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে আমি কারামত বর্ণনা করছি না, এখানে প্রতিবেশীর হকের আলোচনা হচ্ছে। গাছ দুটো মারা গেল। এখন আমার দাদিজান কেবলা আলম খুব আফসোস করা শুরু করলেন। আপনারা জানেন, যারা এখানে মুরব্বীরা আছেন, তখনকার দিনে কিন্তু বাজার হতো না, তখনকার দিনে হাট হতো, সপ্তাহে একবার হাট বসতো। বর্তমান পটিয়া অনেক ডেভেলপ, তখনকার পটিয়া কিন্তু এমনটি ছিল না। এখানে কোনো ফায়ার ব্রিগেড ছিল না, পিটি স্কুল ছিল না, এখানে কোনো এগ্রিকালচার ফার্ম ছিল না বলতে কিছুই ছিল না। আস্তে আস্তে ডেভেলপ হচ্ছিল। তো এটা আমি যে কথাগুলো বলছি, এটা কোনো পাকিস্তান আমলেও না, এটা ব্রিটিশ আমলের কথা প্রায়। তো তখন তো কিছুই ছিল না। তো এই গাছগুলো অনেক দূর থেকে তিনি আনিয়েছেন, বিদায় তিনি একটু আফসোসও করছেন, একটু না খুব ভালো আফসোস করছিলেন। তো তিনি গিয়ে আবার যখন দাদাজান কেবলা আলম বাথরুমে যাচ্ছেন, বলেন, মিয়া আপনি যে দোয়া করেছেন এই দোয়াতে তো দেখি গাছগুলো মারাই গেল। বলে কি, হ্যাঁ মারাই তো যাবে, মরবে না কেন? কারণ তোমার নিয়তেই তো ভালো না। সুবহানাল্লাহ। তোমার নিয়ত সুন্দর না, তোমার নিয়তটা ভালো ছিল না। বলে, আপনি শিখিয়ে না দিলে আমরা কেমনে শিখব? বলে, নিয়ত করতে হবে যে আমরা সবাই খাবো, আল্লাহর বান্দা সবাই খাবে। এখানে পাখিদের হক রয়েছে, আমার পাড়া প্রতিবেশীদের হক রয়েছে, যেহেতু এখানে স্কুল রয়েছে, এখানে মাদ্রাসা রয়েছে, ওই ছেলেগুলো পাথর মেরে আমরা খাবে, সবার জন্য যদি তুমি বলতা, আল্লাহ রাব্বুল এটাতে বরকত দান করতেন। চিন্তা করে দেখুন,
আমরা কি চিন্তা করি আর মুত্তাকিরা কি চিন্তা করেন। রাহমাতাল্লিল আলামিনের সিফতে গুণে যারা গুণান্বিত তারা কোন ধরনের চিন্তা করেন। সামান্য আমরা এটা নিয়ে তো এত লম্বা ওয়াকিয়া করার কোনো দরকার নাই, কিন্তু না, প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন এবং হাদিসের নিয়ম অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাই পছন্দ করে তাহাই করার নাম হচ্ছে মুত্তাকি। তুমি তো নিয়তটা ঠিক করলা না, তুমি বলেছো আমরা খাওয়ার জন্য, আমরা মানে তুমি তোমার ফ্যামিলি। তুমি যদি বলতে আল্লাহর বান্দাদের জন্য তৈরি করেছি বা আল্লাহ বান্দাদের জন্য রোপণ করেছি, পুকুরটা কেন খনন করছো? আল্লাহর বান্দাদের জন্য খনন করছি। তুমি এই কাজটা কেন করছো? সবার জন্য। আমাদেরকে সবসময় আমাদের মুর্শিদ কাবলা সবসময় আমাকে এখনো বলেন, তোমার 1 টাকা রোজগারের মধ্যে আল্লাহর বান্দা প্রত্যেকজনের হক রয়েছে। তুমি একা খাইতে পারবা না, তুমি তোমার জন্য কোনো চিন্তা করতে পারো না। তুমি যদি সত্যি আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর ভরসা করে চলো, তোমার পাক নামে ভরসা করে দিয়াছি সাঁতার, পার করো ডুবাই আমার মহিমা তোমার, তোমার পাক নামের ভরসা করে দিয়াছি সাঁতার। তুমি যদি তার নামের উপর ভরসা করে সাঁতার দাও অর্থাৎ জীবন পরিচালনা করো, তাহলে তুমি তোমার জন্য কোনো চিন্তা করবে না। তুমি আল্লাহকে রাজি করো আর আল্লাহ তোমাকে রাজি করবে। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আল্লাহকে স্মরণ করো, অবশ্যই আল্লাহ তোমাকে স্মরণ করবে। তুমি আল্লাহ যথোপযুক্ত যথা নিয়মে আল্লাহকে আল্লাহর হুকুম হাকামগুলো আমার নবী মুস্তাফা ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী তোমার জন্য যা এনেছেন, যা হুকুম দিয়েছেন করার জন্য সেগুলো করো, যা বারণ করেছেন তা থেকে বিরত থাকো। তাইলে দেখবা তোমার রিজিকের মালিক তোমার রিজিক পাঠিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই কথা বলার পর দাদিজান কেবলা আলম লজ্জিত হলেন। আমাদের তো লজ্জা শরম চলে গিয়েছে। যেখানে ভালোবাসা নেই সেখানে লজ্জা নেই, যেখানে প্রেম নেই সেখানে লজ্জা নেই। ওই যে প্রতিবারেই বলছি, আবারও বলবো, মুর্শিদপুর থেকে যখন হাঁস চুরি করে নিয়ে আসছে, গরু চুরি করে নিয়ে যাচ্ছে, ফ্যান খুলে নিয়ে যাচ্ছে, এসি খুলে নিয়ে যাচ্ছে, সে আবার আলহামদুলিল্লাহ বলে। আমরা কেমন মুসলমান চিন্তা করুন, নির্লজ্জ বেহাইয়া মুসলমান। আমাদেরকে দেখে ইহুদিরা হাসে, আমাদের দেখে হিন্দুরা হাসে, খ্রিস্টানরা হাসে। হাসবে না কেন? আমরা তো হাসির পাত্রই বটে। আমরা মিলাদুন্নবীকে কয়েকশো ভাগে ভাগ করি। প্রথম শুরু করি, তারপর অর্থের জন্য 1 ভাগ, আবার অর্থের জন্য 2 ভাগ, মাংসের জন্য 1 ভাগ, মৌলানার দাওয়াত করা নিয়ে 1 ভাগ, এভাবে হতে হতে ও এলাকায় কয় ভাগ করি। গতকাল একটা মাহফিলে গিয়েছি, আমার দাদা যান, আমার মুরব্বী, মনে করুন আমি ইচ্ছা হলে একটা মুরগি দিয়ে ফাতিহা দিতে পারি, একটা কবুতর দিয়ে দিতে পারি, একটা ডিম দিয়ে দিতে পারি। আমার ইচ্ছা, আমার তৌফিক অনুযায়ী, অ্যাবিলিটি, আমার অবস্থার উপর নির্ভর করে আমি এই কাজটা করতে পারি। আমার আব্বাজান ইন্তেকাল করেছেন বা আমার মুরব্বী ইন্তেকাল করেছেন, তার আমি এটাকে কী বলে ইসালে সোয়াব করবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইসালে সোয়াব করবো। তো ইসালে সোয়াবটা আমি চাইলে খাবার দিয়ে করতে পারি, জিলাপি দিয়ে করতে পারি। তো যাক, উনি একজন মুরব্বী ছিলেন, একজন ইমানদার ছিলেন, তিনি একজন কামেলও ছিলেন। তাদের কথা অনুযায়ী অনেক বছর আগের ঘটনা, তাই তার একটা ছোট করে ওরস হয়। ওরসের মধ্যে ঈদে মিলাদুন্নবী হয়, মুক্তসের সামা মাহফিল হয়, তারপর খাওয়া দাওয়া হয়, তবরুকের ব্যবস্থা করা হয়। ওই ওরসটাকে কেন্দ্র করে ওখানে ব্যক্তি বিশেষের কর্মকাণ্ডকে ইনভলভ করে এই লোক শিয়া, ওই লোক কাফের, ওই লোক মুরতাদ, ওই লোক হ্যান। তাই একটা ওরসকে আগে যেখানে 5,000 মানুষের সমাগম হতো, সেটাকে ভাঙতে ভাঙতে এখন 100 করে নিয়ে গেছে। প্রতিদিন ওরস হচ্ছে। আমাদের মতো তথাকথিত ভণ্ড পীররা গিয়ে আমাদের মুরিদানদেরকে আমরা উস্কানি দিয়ে আরও ভাগ করে দিচ্ছি। এবার বলুন, আমাদের প্রতিবেশীর হক আদায় হচ্ছে না প্রতিবেশীদের মধ্যে আমরা পার্থক্য সৃষ্টি করে দিচ্ছি, ডাইভার্ট করে দিচ্ছি, বন্ধুত্বটাকে ছিন্ন করে দিচ্ছি তথাকথিত ফতোয়ার মাধ্যমে, তথাকথিত মিথ্যা আশ্বাসের মাধ্যমে, মিথ্যা মানুষের সামনে প্রচারণার করার মাধ্যমে আমরা মুসলমানদের মধ্যে ডাইভার্ট করে দিয়েছি। ভিতরে আসুন। তাই দাদাজান কেবলা আলম বলছেন যে আপনার নিয়তখানা ঠিক ছিল না। আপনি আল্লাহর বান্দা সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে।
পৃথিবীতে আমার বলতে কিছু নাই। তসবপন্থীদের উদ্দেশ্যে বলছি, যারা তরিকত পালন করেন। আমার শুধু রয়েছে 5টা জিনিস, আগেও বলেছি আবারও বলছি। আমার বলতে কি আছে? 5টা জিনিস। আমার আল্লাহ, গর্ব করে বলবেন আমার আল্লাহ, অহংকার করে বলবেন আমার আল্লাহ, চিৎকার করে বলবেন আমার আল্লাহ। 2 নম্বর আমার রসুল, আমার নবী। অহংকার, গর্ব, গৌরব যাই বলুন না কেন, যেটা করাটা হারাম সেটা নবীর ক্ষেত্রে হালাল। আপনি কোটি টাকার মালিক, গর্ব করতে পারবেন না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা, আল্লাহ তাবারাক তাআলা চাইলে কি করতে পারেন? আপনাকে মুহূর্তের মধ্যে বাদশাহীকে ফকিরি বানাই দিতে পারেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ইলা আখির। ফকির বানাই দিতে পারে, আবার ফকিরে বাদশা বানাই দিতে পারে। কিন্তু আমি আল্লাহ, আমার আল্লাহ বলতে আল্লাহ কখনো আপনাকে ফকির বানাবে না, আল্লাহ খুশি হয়ে যাবে। অনেকগুলো তসবিহ তাহলিল তো আছেই, আছে না? আছে। আপনি ইয়া ওমর জপতে থাকবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, দেখবেন জিন পরি বা স্বপ্নদোষ হবে না। জানেন সেটা? কখনো শুনেছেন? হ্যাঁ, যে কারো যদি বেশি, কিছুদিন আগে তো বলেছিলাম মনে হয়, কারো যদি ঘন ঘন স্বপ্নদোষ হওয়ার অভ্যাস হয় বা অসুস্থতা হয়, এটাকে অসুস্থ বলে, মাসে 3 বার হতে পারে, সর্বোচ্চ 4 বার, কিন্তু তার বেশি যদি হয় সেটা হচ্ছে ব্যায়াম বা অসুখ। তখন আপনি যদি আইন মিম র, বুকের উপর, কাপড়ের উপর না, বুকে আইন মিম র লিখে ঘুমান, ইনশাআল্লাহ তাআলা আজিজ আপনার স্বপ্নদোষ হবে, অর্থাৎ শয়তান কাছে আসতে পারে না। ওইটা একটা দোয়া, ওইটা একটা জিকির, আলী আবাদত। আলীর জিকিরটা আবাদত, গোসে পাকের জিকির আবাদত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তাদের জিকির যদি আবাদত হয়, আল্লাহর তা কেমন হয়? বেমেসাল বলবেন না? এটা হচ্ছে বেমেসাল। তাহলে দেখা যাচ্ছে আমাদের অনেক জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকির। সুবহানাল্লাহ। অনেক জিকির আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক তেমনি আপনি যদি চিৎকার করে বলুন, কেঁদে কেঁদে বলুন, মাথা খুঁড়ে বলুন, পৃথিবীতে আমার কিছু নেই, আমার আল্লাহ আছে। অনেকে বলে না, অনেক গরিব মিসকিন ফকিরা বলে না, ভাই যাদের কেউ নেই তাদের আল্লাহ আছে, যাদের কেউ নেই তাদের আল্লাহ আছে। তো কাদের কি নেই? আমাদের তো কিছুই নেই। দয়াল নাই 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 দয়াল, আমার কিছু নাই, কি দিয়া করিব রাজি, কি দেব তোমায়। এই কাপড় আমার না, এই হাত আমার না, এগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আজ দেখুন না, যারা আমাদেরকে পাম্পট্টি দিয়ে রাস্তায় নামিয়েছিল, তারা কোথায়? কেউ আমার নাই, ঠিকই মালিক মালিকের জায়গায় রয়েছেন, মালিক তোমাকে সাহায্য করে যাচ্ছে। সুবহানাল্লাহ। মালিকের দয়া থেকে কিন্তু আমরা কেউ বঞ্চিত নই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এইখানে গুনাহ, যুনুবা জামিআ শব্দের অর্থ তোমার সমস্ত গুনাহকাম। গুনাহ শব্দের অর্থ হচ্ছে তোমার যে কোনো অভাবকে তিনি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই মালিককে রাজি করতে জানি না, সে মালিকের খোঁজও আমরা রাখি না। আমাদের ইমাম যিনি হবেন, দেশের ইমাম, একজন প্রধান যিনি হবেন, তিনিও তাকে আগে পশ্চিম চিনতে হবে, তাকে আগে খানাই কাবা চিনতে হবে। মতওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে কেন বলা হয় সেটা জানতে হবে। তার মানে তাকে অবশ্যই ইবাদতি হতে হবে। যদি তিনি ইবাদতি হন, বাংলার জমিনে রহমত এমনিতে বর্ষণ হবে। সুবহানাল্লাহ। আর তিনি যদি কাফের হন, মুরতাদ হন, বেঈমান হন, বেওফা হন, শোষিত হন, দুষ্কৃতিকারী হন, তাহলে দেশের উপর গজব এমনিতে নেমে আসবে। এই দেশের উপর গজব আমরা নিয়ে আসছি, আমরা জেনে শুনে। রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান লিখেছেন, আমি পুরাটা জানি না, আমি জেনে শুনে বিষ করেছি পান। আমরা যদি জেনে শুনে বিষ পান করি, এখানে আর কিছু করার নেই। আমি জেনে শুনে একজন অত্যাচারী, একজন বেওফা বেঈমান মানুষকে যদি আমার শাসক নিয়োগ করি, তাহলে সেখানে আল্লাহর কিছু করার নেই। ঠিক তেমনি
আপনাকেও খেয়াল রাখতে হবে যে আপনি আগে কাকে খুশি করবেন? যিনি আপনাকে সব কিছু দেন, যিনি আপনাকে সব কিছু দেন। আসুন এবার একটু সব কিছু সম্পর্কে আলোচনা করি। সব কিছু বলতে কি? আমাকে টাকা দিবে, আমাকে বাড়ি দিবে, আমাকে গাড়ি দিবে, আমাকে জমিন দিবে, চট্টগ্রাম শহরে একটা ভাষা, ঢাকা শহরে একটা ভাষা দিবে ইত্যাদি না। যিনি আমাকে দুটো চোখ দিয়েছেন দেখার জন্য, যিনি আমাকে দুটো হাত দিয়েছেন ধরার জন্য, যিনি আমাকে জবান দিয়েছেন বলার জন্য, যিনি কান দিয়েছেন শোনার জন্য, এর চাইতে বড় সম্পদ দুনিয়ার জমিনে কোটি টাকা দিয়ে আপনি গাড়ি কিনেছেন। কি গাড়ি? BMW এরকম বলে, এই বিভিন্ন গাড়ি আছে না, গাড়ি কিনেছেন, ওটা সম্পত্তি, এটা বিক্রি হয়ে যাবে, কিন্তু এই সম্পদ কখনো বিক্রি হবে না। এই চাইতে বড় পাওয়ার কি আছে? শুকরিয়া আদায় করেছেন, চোখের শুকরিয়া আদায় করেছেন, কানের শুকরিয়া আদায় করেছেন, জিহ্বার শুকরিয়া আদায় করেছেন। আজ কষ্ট পাচ্ছি, হঠাৎ করে দাঁত ফিডিং করেছি, স্ক্যালিং করেছি, রুট ক্যানেল করেছি, এখন একটা হাড্ডি চাবাইতে পারি না, আফসোস করছি, হাই আফসোস, কেন দাঁত থাকিতে দাঁতের মর্যাদা দিলাম না, বয়স থাকতে কেন মালিককে রাজি করতে পারলাম না। আমার বলতে আপনি শুধু চিৎকার করে করে বলবেন, মজলিসে কে কি বলছে আমার জানার দরকার নেই, আমি আমার খোদারে যেভাবে রাজি করতে পারি। তুমি আমার ফতোয়া দিও না, তোমার ফতোয়ার ধার আমরা। আপনার কি গরম লাগছে? গরম লাগছে? হালকা করে ফ্যান ছেড়ে দিন, দূরে দূরে করে ফ্যান ছেড়ে দিন, দূরে দূরে করে ছেড়ে দিন। আমরা ভুলে গিয়েছি আমাদের অনেক কাজ, এই কাজ থেকে দূরে সরে গেছি। আমরা আমাদের হক আদায় করিনি। আপনি একজন বোবাকে দেখে কখনো কান্না করেননি বা চিন্তা করেননি, কান্না বাদ দিন, হুট করে কান্না আসে না। পুরুষরা সহজে কান্না করতে পারে না, এটা মেয়েরা কান্না করে। কিন্তু পুরুষরা আফসোস করে, পুরুষরা কষ্ট পায়, পুরুষরা ভেঙে পড়ে, পুরুষরা মচকিয়ে যায়, তারা বুঝতে পারে। আপনি একজন বোবাকে দেখে কখনো চিন্তা করেন, আল্লাহ তুমি তো আমার বাকশক্তি দিয়েছ, এরই তো বাকশক্তি দাওনি, আল্লাহ এই শক্তি আমি কিভাবে আদায় করি? তাই আপনি যে প্রভু, যে ভগবান, যে গড, যে খোদা, যে আল্লাহ, যাই বলুন না কেন, আপনাকে যে নিয়ামত দিয়েছে আপনি সেটা শুকরিয়া আদায় করুন, তাইলে আপনি প্রতিবেশী শুকরিয়া আদায় করতে পারবেন। তাই আপনি চিৎকার করে বলবেন। অনেকে বলে এই উচ্চ আওয়াজ জিকির করা জায়েজ নাই। মিয়া তোর জায়েজ তোর ঘরে রাখ, তোর না জায়েজ তোর ঘরে রাখ। না করি পারোয়া তোদেরই ফতোয়া, নীতিবিধানের নিয়ম পালন। পানিতে যখন ডুবে মরিস মিয়া, মরার সময় তুই চিৎকার করে বলিস আমারে বাঁচাও, ঠিক না? বা ঠিক? তখন চিৎকার করিস কেন? আমি এখন ডুবে মরছি, আমি জাহান্নামে ডুবে মরছি, তাই আমি চিৎকার করে আল্লাহরে রাখছি, জিকিরটা আমি আল্লাহর করছি। তোর বাথরুমে যখন পায়খানা কষা হয় তখনও তুই চিৎকার করিস, ব্যথা পাইলে চিৎকার করিস আল্লাহ বলতো বলে মা গো করে চিৎকার করিস। দুঃখে যেমন চিৎকার করিস, বাঁচার জন্য যেমন তোর চিৎকারের শব্দ শোনা যায়, আমিও মালিকের পেয়ারা হওয়ার জন্য চিৎকার করছি। এত ফতোয়া দিও না মিয়া, তোমার কিতাবের ফতোয়া ধার ধারি না। সিক্স সেন্স ফতোয়া দিচ্ছে, আমার সিক্স সেন্স আমার ফতোয়া দিচ্ছে যে আমি শান্তি পাচ্ছি চিৎকারের মাধ্যমে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, মনে মনে যখন আপনি দোয়া দরুদ পড়তে থাকেন তখন কিন্তু অন্য চিন্তাও মাথায় ঢুকে, কিন্তু যখন আপনি বড় আওয়াজ করে পড়ালেখা করবেন অন্য চিন্তা ঢোকার সুযোগ থাকে না। আমাদের তো তখন মারতো, এখন তো মায়ের উঠে গেছে, তাই আমরা আমি কার তোমাকার বলে বলে আমরা স্যারকে মারছি। এক সময় যখন আমাদেরকে মেরেছেন
মেরে মেরে বলতেন বড় করে পড়ো, শরীয়তে অজগর, অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে, শরীয়তে অজগর, শরিয়া শরিয়াতে আম, আমটি আমি খাবো পেরে। এমন সময় যদি কোনো একজন মেহমান আমার আম্মার সাথে কথা বলেন, কোনো একজন পুরুষ মেহমান আমার আব্বার সাথে কথা বলেন, সেটা আমার কানে আর আসে না। ঠিক কিনা? ঠিক কিনা? বড় করে করে পড়ো। যদি বড় করে করে না পড়ো, টেনে ধরতে, ও স্যার স্যার পড়ছি পড়ছি, মা পড়ছি পড়ছি। ঠিক কিনা? ঠিক। চোরা কারবার সবসময় চুপি চুপি কাজ কর। তাই সবসময় খেয়াল করবেন, জোরে জোরে বলবেন আল্লাহ আমার আল্লাহ। এটা কার আল্লাহ? এটা কার আল্লাহ? আমার আল্লাহ। বুক চাপড়ে বলেন আমার আল্লাহ। নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ 100 বার বলবো মিয়া, 1 কোটি বার বলবো। তোর রসুল মারা গেছে, আমার রসুল আমার সামনে আছে। তোর রসুল মারচুকি পচে গেছে, গলে গেছে। তোর রসুল পুরো মহিলা বিয়ে করেছে, আর আমার রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ নূরুন আলা নূর, তিনি আমার সামনে আছে। তিনি বিয়ে করেছেন অপূর্বা অপসরিয়াদেরকে, যাদের সাথে পৃথিবীর কারো তো, পৃথিবী দূরের কথা, জান্নাতের হুরের সাথেও তুলনা হয় না, যারা জগতের মা। তোর হুররে মিয়া তুইও বিয়ে করবি, আমিও বিয়ে করব, কিন্তু আমার মারে মা ডাকবো সারা জীবন, এখানেও মা ওখানেও মা। ঠিক না বাঠে? ঠিক। আমার নবী, আমার রসুল, আমার হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন 1 কোটি বার ডাকবো, তোদের ফতোয়ার ধার দাবি না। 3 নাম্বার, আমার মুর্শিদ, আমার মুর্শিদ। স্ত্রীর যেমন কোনো ভাগাভাগি নেই, স্বামীর যেমন কোনো ভাগ দিতে চাই না। এক স্ত্রী থাকতে আরেক স্ত্রী যখন আনতে যাই, ঝগড়া লাগে কি লাগে না? লাগে। ওই ঘরে আর শান্তি, ওই সেই শেষ, ওই থেকে অশান্তি মৃত্যুর আগ পর্যন্ত। ঠিক তেমনি আমার মুর্শিদ, কারো ভাগ আমি দিব না, আমার মুর্শিদ। 3, 4, আমার মা, আমার মা, আমার বাবা। এই 5 কিসিমকে আপনি আপনার বলতে পারেন। আপনার সন্তান বললেন না, সে শ্বশুরের সন্তান হয়ে যায়, শাশুড়ির সন্তান হয়ে যায়, বউয়ের সন্তান হয়ে যায়, সে আপনারে কষ্ট দেয়, কিন্তু বাবা যদিও আপনার উপর অত্যাচার করে, তবু মৃত্যুর আগেও হলে বলবে আমার ছেলের একটু দেখা। মা, আপনি মানে যতই কষ্ট দেন, যতই দুঃখ দেন, আলকামা রাদিয়াল্লাহু, আজকে তো বিষয়টা সেখানে না, প্রতিবেশীর বিষয়। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা পড়বেন, জেনে নেবেন, আমি জানিয়ে দিয়েছি আপনাদেরকে। যতই কষ্ট দিক, মা কখনো ছেলের কষ্ট সহ্য করতে পারে না। মা, আমার মা। এই 5 জিনিস, এই 5 ব্যক্তি, এই 5 রহমওয়ালা ছাড়া দুনিয়ার জন্য আমার বলতে আর কিছু, আমার বলতে আমার কিছু। তাই দাদাজান কেবলা আলম বলছেন, আমার বলেছেন কেন? আমাদের বলতেন। তখন বললেন, আপনি যখন শিখাইয়া দিচ্ছেন, তাহলে আমরা খাওয়ার জন্য, আল্লাহর বান্দা খাওয়ার জন্য আমরা এটা রোপণ করেছি। তখন তিনি ইস্তিনজা অর্থাৎ প্রস্রাব করার সময় বদনা করে পানি নেন না, তো ওখানে কিছু পানি থেকে যেতেন, একটা মরা গাছে পানি ঢালতেন। তা আমার দাদিজান বলতেন, মারাই গিয়েছে, আর একটা কিনে এনে দেন, এটা তো আর কখনো জিন্দা হবে না, দেখা যাক না কি হয়। এইভাবে ওই মরা গাছটা জিন্দা হয়েছিল। সেটা থেকে দাদিজান খেয়েছেন, মাদ্রাসা খেয়েছেন, এতিমখানা খেয়েছেন, স্কুল খেয়েছেন, পাড়া প্রতিবেশীরা খেয়েছেন, আমিও খেয়েছি। পরে আব্বাজান কাবলা ওটা কেটে দিয়েছেন। এটা হচ্ছে অন্য ব্যাপার। তাহলে দেখা যাচ্ছে প্রতিবেশীর হক কীভাবে আদায় করতে হয় শিখেই ফেলেছি। আর কোরআন হাদিসের প্রয়োজন আছে? এখানে কোরআন হাদিস আছে কি নাই? এই কথার মধ্যে কোরআন হাদিস আছে। উম্মাহাতুল মুমিনিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাই সে কথাই আমাদেরকে বলছেন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, যে আল্লাহ রসুল সবসময়, আল্লাহ রসুলকে কি বলা হচ্ছে? প্রতিবেশীদের হক সম্পর্কে বারবার তাগাদা দেওয়া হচ্ছে, আপনি প্রতিবেশীদের হক আদায় করুন। দেখুন এখানে অনেক অনেক হাদিস রয়েছে, আমি সেখানে যাচ্ছি না, আমরা গল্পের মাধ্যমে শিখতে চাই। একজন মুসলমানের পাশে একজন ইহুদি বাস করতেন।
ওই জমানায় এমনটি ছিল। বর্তমান হিন্দু পাড়া আলাদা হয়েছে, বৌদ্ধ পাড়া আলাদা হয়েছে, খ্রিস্টান পাড়া আলাদা হয়েছে, মুসলমান পাড়া আলাদা হয়েছে, ঠিক না বাড়ি? এটা গ্রাম অঞ্চলে, শহরে কিন্তু নয়। শহরে আগের রীতি এখনও রয়ে গেছে। উপরে থাকে মুসলমান, ডান পাশে একটি বিল্ডিং, দুটো ফ্ল্যাট, উপরে একদম 5 তলায় বাম পাশে থাকে মুসলমান, ডান পাশে থাকে বৌদ্ধ। 3 তলায় দুজন মুসলমান, 4 তলায় 3 তলায় একজন হিন্দু আরেকজন খ্রিস্টান। আছে না? বিশ্বাস হয় না? হয়, হয়, হতে হবে, না হয়ে কই যাবে, হতে হবে। তাহলে এইভাবে তৎকালীন জমানায়ও একজন মুসলমান ছিলেন, আরেকজন ইহুদি ছিলেন। ইহুদি তো মুসলমান মনে মনে নিয়ত করেছেন তিনি কোথায় যাবেন? মক্কায় মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারা যাবেন, হজ করার জন্য যাবেন, আর রওজা আকদাস জিয়ারত করতে যাবেন। এমন সময় পাশের ইহুদি নিতান্তই গরিব, অত্যন্ত গরিব, খুবই গরিব। সে নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়, এমন অবস্থা, এমন গরিব। একবেলা খাই সে, পায় কি বা না পায়। এখন তার সন্তানরা বললেন বাবাকে, বাবা গো, অনেক বছর হয়, চিন্তা করুন, অনেক বছর হয়, আমরা বছরে কয়বার খাই? সুবহানাল্লাহ বলুন না। শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আমরা এই দরবারে বছরে ন্যূনতম 6 বারও মহিষের মাংস, গরুর মাংস খাই। 17 ফাল্গুন, 11 আষাঢ়, 11 ভাদ্র, 6 জমাদিউসানি, 21 চৈত্র, ঠিক না বা ঠিক? আর প্রতি 11 শরীফে গরুর মাংস না হোক, মুরগির মাংস না হোক, কোনো না কোনো মাংস চলছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রতিবেশীর হক আদায় হচ্ছে দরবারে দরবারে। সুবহানাল্লাহ। আজ মুর্শিদপুর দরবারে, ওই দরবার আল্লাহর দরবার, ওই দরবার নবীর দরবার, ওই দরবার গৌস পাকের দরবার, ওই দরবার খাজা গরিবে নামাজের দরবার, ওই দরবার গৌস মেজবান্ডারের দরবার বিদায়। সেখানে লক্ষ লক্ষ প্রতিবেশীর হক আদায় হচ্ছে, সেটা দুশমনের মুস্তাফা সহ্য করতে পারেনি, ঠিক না বাঠে? ঠিক, তারা সহ্য করতে পারেনি, কারণ সেখানে মুহাম্মদী আদর্শ। যেসব দরবার আল্লাহর ওলিরা আছেন, এটা আজকের দরবার নয়, 300-400 বছর আগের দরবার। এই মুর্শিদপুর দরবার, এই ধরনের আরও যে দরবারগুলো তারা ধ্বংস করেছে, প্রত্যেক দরবারে আল্লাহর জিকির, নবীর দরুদের পাশাপাশি এই প্রতিবেশীর হক আদায় হয় বিদায় তারা সহ্য করতে পারে। তাদের কথা হচ্ছে জোর করে, চুরি করে আমাদের বাইতুল মাল আমরা সংগ্রহ করব, আর আমরা বলছি বাইতুল মাল তার লাগবে না, আমার যা আছে সব বিলীন করে দাও, ঠিক না বাঠে? ওই পাড়ার প্রতিবেশী ইহুদিটা তার 2-3 সন্তান যাই আছে, তারা বাবাকে বলল, বাবা অনেক বছর হয় গরু মাংস খাইনি, একটু গরুর মাংস খাওয়াও না। আহা, বাবা 2 চোখের পানি ছেড়ে দিলেন। বাবা আমার তো তৌফিক নেই, আমার তো শক্তি নেই, আমার তো অর্থ নেই, আমি কিভাবে তোদেরকে গরুর মাংস খাওয়াই? তবু তো বাবা মন মানে না। তিনি বের হলেন গরুর মাংস কেনার জন্য বা কোথাও পাওয়ার জন্য। অপরদিকে মুসলমান ব্যক্তিটা তৈরি হচ্ছিলেন হজ্জে যাওয়ার জন্য। মক্কা শরীফ যাবেন, সৌদি আরব যাবেন, জাজিরাতুল আরব যাবেন। ঠিক তিনি যেদিন রওনা হবেন, আপনারা জানেন তখনকার যুগে উইলবার রাইট আর অলবের রাইটের জন্ম হয়নি, সে তখন বিমান তৈরি করেনি। তারা যেত ঘোড়া, গাধা, ওট ইত্যাদি, এটাই ছিল তাদের বাহন। তো কিন্তু শিপ ছিল, অর্থাৎ জাহাজ ছিল, এত আধুনিক না হলেও জাহাজ ছিল। যাক, তিনি তৈরি হচ্ছেন। ওদিকে ইহুদি বাবাটা সন্তানদের মুখের দিকে তাকিয়ে, বাপকে কখনো কষ্ট দিয়েন না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, আমি আয়াতের
বাংলাটা এখনো পড়িনি। এখানে আল্লাহ বলছেন আমার ইবাদত করো, ওয়াবুদুল্লাহ, আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান, খবরদার কোনো কিছুকে, তুমি তোমার মুর্শিদকে ভালোবাসো ঠিক আছে, তোমার মুর্শিদকে তুমি বেশি মহাব্বত করো ঠিক আছে, তাকে মহাব্বত করার মধ্যে আমি আছি, কিন্তু তাকে আল্লাহ মনে করো না। সুবহানাল্লাহ বলবেন, আল্লাহর সাথে তাকে শরীক, তুমি এই কথা বলবে না আল্লাহর যত ক্ষমতা আমার মুর্শিদের তত ক্ষমতা, খবরদার, এটা শিরিক। আল্লাহ যা পারেন আমার মুর্শিদ তা পারেন, খবরদার, সেটা তুমি কখনো বলবে না। আল্লাহ চাইলে একজন বান্দাকে দিয়ে তার যত ক্ষমতা সব দেখাইতে পারলেও তাকে আল্লাহ বলা যাবে। আমার কথা বুঝতে পেরেছেন? পারে না আল্লাহ চাইলে? কথা বলছেন না কেন? লম্বা করতে দিচ্ছেন কেন কথা? যত শর্টকাটে বুঝতে পারেন তত লাভ বেশি। দেখুন, আল্লাহ মরাকে জিন্দা করতে পারেন, পারেন না? পারেন তো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরাকে জিন্দা করেন নাই? করেন নাই? করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশ কিছু কবুতরকে টুকরো টুকরো করে কিমা করেছেন। কিমা, কিমা বুঝেন? একদম কিমা করে ফেলেছেন। তিনি আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ তুমি নাকি মরার জিন্দা করো, কেমনে করো, আমি একটু যা দেখতে চাই। আল্লাহ বলেন কয়েকটা কবুতর নাও। তিনি বেশ কয়েকটা কবুতর নিলেন, বলে কিমা করো, পাখা সহ তিনি কিমা করে ফেলেছেন। কিমা, একদম কিমা। কিমা করার পর বলে কি, এই রাঙ্গুনিয়ার পাহাড়, বান্দরবন পাহাড়, রাওজান পাহাড়, ওদিকে আদিনতার পাহাড়, স্বাধীনতার পাহাড়, যত পাহাড় আছে ছড়িয়ে ছিটিয়ে দাও। এই কিমাগুলো তিনি ছড়িয়ে ছিটিয়ে দিলেন। বললেন এবার 3টা তালি মেরে বলো আসার জন্য। চলে এসছে। তো এটা তো আপনি বলছেন সুবহানাল্লাহ, আমি হলে তো বলতাম আরে ইনি তো মনে হয় আল্লাহ। হ্যাঁ, মানুষ এইভাবে তো বিপাকে পড়েছিল। আরে ওনার কি ক্ষমতা, এই কিমা থেকে কবুতর তৈরি করে ফেলতে পারেন। সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহ রব্বুল ইজ্জত তার ভিতর ঢুকে তার জবান দিয়ে কথা বলেছে, যেটা হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে। ঠিক তেমনি কোন একজন আল্লাহর বলি জজবাহারতে বলে, এই যা তোর 5টা ছেলে হবে, হলো 5টা ছেলে। এবার হারি ইনি তো মনে হয় আল্লাহ। তাই অনেক অজ্ঞ মূর্খ মুরিদান বলেন আমাকে আমার মুর্শিদ দিয়েছে, এটা আমার মুর্শিদ দিয়েছে, এটা আমার না, আমার মুর্শিদের মাধ্যমে আমি পেয়েছি। এটা হচ্ছে প্রকৃত কথা। তাই আল্লাহ বলছেন কারোর সাথে শরিক করবে না। সে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, যদিও তোমাদের মা বাপ তোমাদের জন্মদাতা, হয়তো তোমরা যদি সুযোগ পেতে তাইলে বলতে যে আওয়ার প্যারেন্টস ইজ দ্য সেকেন্ড গড অফ দিস ওয়ার্ল্ড, আমাদের মা বাপ হচ্ছে আমাদের দ্বিতীয় খোদা, এমন হয়তো বলে ফেলতে। আমি আল্লাহ মানা করছি কাউকে আমার সাথে শরিক করবে না, তাই মা বাবাকে আমার সাথে শরিক করবে না, কিন্তু খবরদার তাদের সাথে কখনো অসৎ আচরণ করতে পারবে, তাদের এহসান করতে হবে। তাদেরকে কি করতে হবে? এহসান করতে হবে, আদর করতে হবে, ভালোবাসতে হবে, তাদের হুকুম আহকাম মানতে হবে। একমাত্র একটা হুকুম তুমি পালন করবে না, সেটা কি? তোমার মা বাবা যদি কাফের হন, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, ইহুদি হন, নাসারানিয়ান হন, তোমার মা বাবা ধর্মের ব্যাপারে যদি সেইগুলো করতে বলে তুমি সেগুলো করবে না, যেহেতু তুমি মুসলমান। তোমার বাবা যদি বলে 1 কোপে ছাগলটা জবাই করো, তুমি সেটা করবে না, তুমি তোমার মতো করে জবাই করে খাবে। কিন্তু এই ক্ষেত্রে গিয়ে যদি তোমার বাবা তোমাকে 2-4টা থাপ্পড় মানে, কেন তুই 1 কোপে কাটলি না, তুমি চুপ থাকো, তুমি ধৈর্য ধারণ করো, আর তোমার ওই থাপ্পড়গুলোর বদলা আমি কাল কিয়ামতের ময়দানে দিয়ে দিই। মনে থাকবে? ইনশাল্লাহ থাকবে। এবার আসুন, ওই প্রতিবেশী হাঁটতে 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 হঠাৎ করে দেখলো নদীর পাড়ে একখানা গরু মরা এসছে, পেট টেট ফুলে বিশাল, 20 টাকার গরু 20,000 টাকায় পরিণত হয়েছে, হয় না? দেখেছেন কখনো? দেখবেন সাগর পাড়ে নদীর ধারে কখনো যদি গরু মারা যায়, আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুক, জানি না আমরা কোন অবস্থায় আছি। তা আমরা দেখেছি 91 ঘূর্ণিঝড় দেখেছি, আরও অনেক ঘূর্ণিঝড় তো দেখেছি মোটামুটি। ওরে বাবা, এক গরু দেখতে মনে হয় কয়েক কোটি টাকা বিক্রি হবে, পানি ফুলে গেছে। ঠিক তেমনি একটা গরু থেকে উনি যেখানে যেখানে ভালো ভালো
মোটামুটি একটু শক্ত শক্ত আছেন, সেখান থেকে কিছু মাংস তুলে নিয়ে আসলেন, কেটে নিয়ে আসলেন। ওদের জন্য সেগুলো জায়েজ ছিল, এখনও আছে, এখনও আছে। এসে তিনি ছেলেদের জন্য বউকে দিলেন এগুলো রান্না করার জন্য। ইহুদি ওদিকে পাশাপাশি ঘর, তো একই ঘর। ওদিকে মুসলমান তিনি কোথায় যাবেন? সৌদি আরব যাওয়ার জন্য বা জাজিরাতুল আরবে যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ করে যখন ওই বউ, ইহুদির বউ খুব মজা করে মাংসগুলো রান্না করছিল, সুগন্ধিটা এই ঘরে চলে এসছে। তখন মুসলমান, উনিও তেমন আহামরির বড় লোক ছিলেন না, মধ্যবিত্ত না, তিনিও নিম্নবিত্ত। তিনি বললেন, বিবি আমি তো চলে যাচ্ছি আজকে, আমার একটু গরুর মাংস দিয়ে দুটো ভাত খেতে ইচ্ছে করছে। বলে, আমি তো গরুর মাংস কই পাবো, তুমি তো গরুর মাংস আনোনি। বলে কি, এক কাজ করো না, পাশের বাড়িতে মনে হয় গরুর মাংস রান্না করছে, সেখান থেকে গিয়ে আমার জন্য কিছু গরুর মাংস নিয়ে আসো। তাকে বলো ইনশাল্লাহ আমি যদি সহি সালামতে হজ থেকে ফিরে আসি, তার মাংস তাকে ফেরত দিব, যে বাটি আনবে সেই বাটি মোতাবেক ফেরত দিব। এটা হচ্ছে হক, প্রতিবেশীর হক। আপনি যদি, আপনাকে যদি একটা মনে করেন আপনাকে এক পেয়ালা তো বুঝেন, আরা হোটারা হয়ে দিল, হোটারা এক পেয়ালা আপনারা কি দিল? ফুডিং, ডিমের ফুডিং দিল। আপনি ফুডিং দিবেন এমন কোনো কথা নেই, আপনি চাইলে এক পেয়ালা চানাচুর দিতে পারেন, হক। খালি বাটি ফেরত দিবেন না, খালি বাটি ফেরত দিবেন না। এটার দ্বারা সম্পর্ক সৃষ্টি হয়, ভালোবাসার সৃষ্টি হয়, একটা মহাব্বতের সৃষ্টি হয়, আদরের সৃষ্টি হয়, একটা শুকরে তৈরি হয়। এটা হচ্ছে প্রতিবেশীর হক। বলে তাকে বল। অগত্যা বিবি গেলেন, বলেন, বোন তুমি তো খুব মজা করে গোমাংস রাঁধছ, আমাকে এক বাটি দাও, এক বাটি দাও। আমার স্বামী বিদেশে যাচ্ছে বা সৌদি আরব যাচ্ছে, তারা দুটা ভাত খাওয়ায় বিদায় দিতে চায়। তখন বউ আর স্বামী দুজনে কান্না শুরু করে দিলেন। ভাই, বোন, তোমার সাথে স্বামী তো এমন একটা কাজে যাচ্ছে যে কাজের সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা হয় না। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে খানে কাবা তওয়াফ করবেন। ইহুদি বলছে, ইহুদিরা বিশ্বাস করে আমার নবী আছে। বড় করে বলুন না প্লিজ। ইহুদিরা বিশ্বাস করে আমার নবী, তারা তিনজন আমার নবীর রওজা, আমার নবীর দেহ মুবারক নিয়ে যাওয়ার জন্য এসেছিল। আমি সেদিকে আজকে যাব না। তারা বিশ্বাস, তাদের ঈমান আছে যে মুহাম্মদ মরেনি। আর এই দাড়িওয়ালা আলখাল্লা জুব্বা পরিহিত তথাকথিত এইসবকে এদেরকে মুসলমান বলা যাবে কিনা আমি জানি না ভাই। ওই ইহুদি বলছেন, ইহুদির বউ বলছেন, ভাই কান্না করে দিয়েছেন, ভাই রে তোমার স্বামী পবিত্র জায়গায় যাচ্ছেন, আমরা গয়া যাই ইন্ডিয়াতে, আমরা স্নান করতে যাই, এটাকে কি বলে, গঙ্গাতে, আর তোমার স্বামী যাচ্ছে পুণ্য স্থান, পুণ্যভূমি মক্কা মুআজ্জামা মদিনায় মনোয়ারাতে। বলে হ্যাঁ। বলে আমার এই মাংস তো খাইতে পারবে না। বলে কেন? গরুর মাংস খাইতে পারবে না কেন? মুসলমান খাইতে পারে। বলে হ্যাঁ মুসলমান খাইতে পারে, কিন্তু মৃত খাওয়া যাবে না, তোমাদের জন্য মৃত খাওয়া হারাম। বলে তাহলে তুমি রান্না করছো কেন? বলে আমার এই ছেলে মেয়ে দুটো বা এই ছেলে মেয়ে 3 জন বা 5 জন 6 জন যাই ছিল, এরা অনেক দিন মাংস খায়নি, আজকে হঠাৎ করে তাদের বাবাকে আবদার করেছেন, তাদের বাবাকে বাইনা ধরেছেন, বাবা রে একটু করে মাংস খাওয়াও না, কতদিন মাংস খায়নি। তার বাবা সহ্য করতে পারেনি, তার বাবা সেটাকে, সেই কষ্টটা, সেই তাদের কচি মুখের বাণীটা অন্তরার নিতে পারেনি, লোড নিতে পারেনি। তিনি খালের পাড় থেকে মরা গরুর মাংস তুলে এনে তাদেরকে খাওয়াইয়েছেন, তাদের জন্য রান্না করতে বলেছেন। এটা বলার পর ওই মুসলমান, উনি মুসলমান, আমরা তো মুসলমান, আমাদের অন্তরে কোনো দয়া মায়া নাই। আমরা যখন ঘপ ঘপ খাইতে থাকি কখনোই চিন্তা করি না যে আমার পাশের ব্যক্তিটা খাচ্ছে কিনা। আমরা যখন খাইতে থাকি, আমরা ল্যাপ তোষক, বর্তমান শীতকাল ল্যাপ তোষক নিয়ে যখন ঘুমাই, আমরা কখনো আমার ছেলে বাদ দিন, আমার তৌফিক নেই ভাই আর একটা ল্যাপ কেনা, সব কথা, আমার তৌফিক নেই আর একটা নতুন বিদেশি কম্বল কিনে আপনাকে ঘুম পাড়িয়ে দেওয়া। কিন্তু কখনো আমি আমার সন্তানকে বলি না, জানিস বাবা, জানিস মা, আজ আমি আর তুই বিদেশি কম্বলের নিচে ঘুমাচ্ছি, আমি আর তুই আরাম তোষক নিয়ে ঘুমাচ্ছি, চল লালদিঘির পাড়ে চল,
চল রেল স্টেশনে গিয়ে চল, চল আমরা হেঁটে হেঁটে দেখি, দেখবি অনেকে একটা কাঁথা পর্যন্ত নেই তাদের গায়ে, তারা লুঙ্গি গায়ে দিয়ে ঘুমাচ্ছে। শিক্ষা দিয়েছেন আপনার সন্তান প্রত্যেকে ভালোবাসার সৃষ্টি হবে, প্রেম সৃষ্টি হবে, তার অন্তরের মধ্যে দুঃখ সৃষ্টি হবে না কখনো, কারণ আপনি সেটা শিখাননি। আপনি তাকে সোনার চামচ দিয়ে খাওয়াচ্ছেন, আপনার একদিন সে লাঠি দিয়ে খাওয়াচ্ছে না, বাবাকে মারছে না, মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে না। তোমার মতো বাবা, তোমার মতো মা, মায়ের ছেলে মেয়েরা তোমাদেরকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে। আপনি শিখাবেন, আপনি দেখাবেন। সেখান থেকেই সৃষ্টি হবে প্রেমের, সেখান থেকে সৃষ্টি হবে মানুষের প্রতি দয়া, ভালোবাসা। দয়া আপনি করবেন, আপনি ভালোবাসবেন, দয়া করবেন আল্লাহ। তাই ওই মহিলা গিয়ে, সে বুঝেন তো, আমি একটু আগে বলেছি ছেলেরা সহজে কান্না করতে পারে না, কিন্তু মহিলারা কান্না করলে সেটা সহজে বন্ধ হয় না। আবার বন্ধ হওয়ার সাথে সাথে তারা কিন্তু হাসতেও পারে, পুরুষরা আবার হাসতে পারে না। মজার বিষয় রয়েছে। ও কান্না করতে করতে ঘরে গেল, স্বামী বলে কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? পাঠালাম মাংসের জন্য, তোমাকে অপমান করেছে? বলে না। বলে তাকে তোমাকে খেদাই দিচ্ছে? বলে তাও করে না। তো কী করেছে? মাংস আনোনি কেন? তখন ঘটনাটা যখন বলল, তখন ওই লোকটিও কান্না শুরু করে দিল। কারণ তিনি কে? মুসলমান। তিনি কে? তিনি গোলামে মুস্তফা। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি এবার হজে যাব না। ওই অর্থ দিয়ে তাদের জন্য মাংস কিনে পাঠালেন, তিনিও কিনে আনলেন। সেই বছর তিনি হজে যাননি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মহিমা তোমার অসীময় অপার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি বলিব আমি মহিমা তোমার, কি বলিব আমি মহিমা তোমার, আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? তবে আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? ওই এলাকার মানুষ হজে গিয়েছিলেন অনেকে, তারা এসে বললেন, কিরে রফিক, তোরেও তো আমরা হজে দেখেছি, তুই হাজার আসওয়াদ চুম্বন করছিস, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করছিস, তুই মকাম ইব্রাহিমকে সামনে এনে নামাজ পড়েছিস, হাতিমে কাবায় নামাজ পড়েছিস, মদিনা মুনাওয়ারা জিয়ারত করেছিস। বলে ভাই বিশ্বাস করো আমি মক্কায় যাই নাই। বলে তুমি না গেলে কি হবে, আল্লাহ তোমার হজকে কবুল করে দিয়েছে। প্রতিবেশীর হক দেখুন কি করেছে, মায়ের সেবা নয়, সেটা তো অনেক অনেক মকাম, অনেক উপরের। বাবার সেবা অনেক উপরের, নবীর দরুদ অনেক উপরের, পীরের দরুদ অনেক উপরের, আল্লাহর জিকির অনেক উপরের। শুধুমাত্র প্রতিবেশীর হক আদায় করেছেন। মরা গাছ জিন্দা হয়ে গেছেন, মরা গাছ জিন্দা হয়ে গেছে। একজন দেশে থাকা মানুষের হজ আল্লাহ মক্কা মুআজ্জমায় কবুল করে নিয়েছে। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা ঘটনা বলছেন, একটা হাদিস বর্ণনা করছেন। হাদিসটা এনেছেন আসলে বুখারী মুসলিমের নয়, তবুও আমাদের জেনে রাখা ভালো। আল্লাহ কিছু মানুষের সাথে কাল কিয়ামতের ময়দানে কথা বলবেন না এবং তাদেরকে সহজে পাপ মুক্ত করবেন না কিয়ামতের ময়দানে। যদি আপনি এখানে তওবা করে ফেলেন, এগুলো খেয়াল রাখবেন, এই মশাইলাগুলো আমাদের জানা প্রয়োজন। আপনি যতই গুনাহ করুন না কেন, শিরিকি কুফরি গুনাহ আপনাকে আবার নতুন করে ঈমান আনতে হবে। বাকি যত রকম গুনাহ করেন না কেন, আপনি যদি তওবাতুন নুসুহা করে ফেলেন, অর্থাৎ মনে করুন আপনি মদ খেয়েছেন, বেশ কয়েক বছর ধরে মদ খাচ্ছেন, জেনা করছেন, জুয়া খেলছেন, বদমাইশি করছেন, সুদ খেয়েছেন, ঘুষ খাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। এবার আপনার বোধোদয় হলো, ওই যে 99 খুনের মতো, মনে আছে তো বুখারী শরীফের 6ষ্ঠ বার। এই আপনার বোধোদয় হলো, আপনার ভয় এসে গেল, ভীতি ঢুকলো, হাই আমাকে তো একদিন মরতে হবে, একদিন তো আল্লাহর কাছে যেতে হবে, আমাকে পাকড়াও করা হবে, জাহান্নাম জান্নাত এগুলোতে আমাকে যেতে হবে। এবার আপনি তওবা করলেন, আল্লাহ আমার অতীতের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমি তোমাকে কথা দিচ্ছি,
আমি তওবাতুন নুসুহা করছি, আল্লাহ আমি আজ জীবনে কখনো মদ খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, জানা করবো না, জুয়া খেলবো না, ইত্যাদি ইত্যাদি এক্সেট্রা যা রয়েছে আপনি আজ জীবনে করলেন না, মৃত্যুর আগ পর্যন্ত এই কাজ আপনি করলেন না, আল্লাহ আপনাকে গুনাহ মাফ করে দিবেন। এখন ওই সময় কখন আপনি কি জানেন? আপনার মৃত্যু কখন হবে আপনি কি জানেন? কতক্ষণে হবে, কত মিনিটে হবে, কত সেকেন্ডে হবে, কোন দিন হবে, কোন সকালে হবে না বিকালে হবে, রাত্রে হবে না দুপুরে হবে, আপনি তো জানেন না। তাহলে গুনাহ করার সুযোগও নেই, তওবা করার সুযোগও নেই। তওবা প্রত্যেক দিন করতে থাকুন, গুনাহ করুন আর নাই করুন, আপনি তওবাই করতে থাকুন। এটা হচ্ছে তাকওয়া। এটাকে কি বলা হয়? ওদের ফতোয়ায় যাইয়েন না, তাকওয়ায় থাকুন। আর ওয়াক্ত আপনি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য যত কায়দা কৌশল আছে আপনি সেগুলো ইউজ করতে থাকুন। যত রকম গুনাহ থেকে বাঁচার জন্য যত কৌশল আছে আপনি কৌশলগুলো মনে করুন। আমি কথা বলতে পারি ইনশাল্লাহ, এটা আল্লাহর জন্য করেছি, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আমি যৌতুকের বিয়ে খাই না। অনেক পীর সাহেবের বিয়েতে গেলাম, দেখলাম তারাও যৌতুক নিচ্ছে। অনেক আমামের বিয়েতে গেলাম, তারাও যৌতুক নিচ্ছে। তখন একটা কৌশল বের করলাম। আমি করি কি, যেখানে ওখানে গিয়ে বলে কি, হুজুর বাবাজান এসছেন, আপনি ভাত খান। বললাম ভাই পেটে ব্যায়ামো, আমি খাইতে পারবো না। এটা মিথ্যে বলিনি, কারণ ওই খাবারগুলো পেটের জন্য ব্যায়াম, অসুস্থতা, হারাম খাবার হয়ে যাচ্ছে। আপনি পচা কথা বলবেন না, আপনি কাউকে গালিগালাজ করবেন না। আপনি নফসকে গালি দেন গিয়ে, আমার কিচ্ছু যায় আসে না। আপনার নফসর আপনি ইচ্ছা মতো গালি দেন, তার মা বাপ ধরে গালিগালাজ করে, আমার কিচ্ছু যায় আসে না। সে নফস বারবার খাই লই করি ধরি করে, এই নফসর আপনি বকা দেন, সেটা শয়তান। সেটাকে শয়তান। কিন্তু আপনি প্রতিবেশীকে, আপনার বন্ধু বান্ধবকে আপনি গালি দিতে পারেন না। যাক, এটা হচ্ছে প্রতিবেশীর হক। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রব্বুল ইজ্জত কিছু মানুষের প্রতি রহমতও করবেন না, রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না, তাদেরকে পাপ মুক্ত করবেন না কিয়ামতের ময়দানে, বরং তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। এক নাম্বার কারা? সমকামী পুরুষ মহিলা, যে পুরুষ নারী বলৎকার করে। পেপারে তো দেখছেন, কোনো হিন্দু করছে না, বৌদ্ধ করছে না, আমাদের এই লজ্জা আমরা রাখি কোথায়? তারা আবার মসজিদে আগুন দেয়, তারা আবার মাজার ভাঙে। ভাই, যারা আমাদের এই বক্তব্য শুনবেন, দরবার থেকে সেগুলোই শেখানো হয় যেগুলো তোমরা করো তার বিপরীত। আমার মুর্শিদ আমাকে বলছেন, আদব শিখতে চাও? বললাম হ্যাঁ, অবশ্যই আদব শিখতে চাই। বলে বেয়াদব সে আদব শিখো। বললাম বেয়াদব থেকে কি বাবা আদব শিখে? বলে বেয়াদব যা করে তার অপোজিট, তার অপর কর্ম করাটা হচ্ছে আদব। অর্থাৎ বেয়াদবে যা করবে তার বিপরীতে তুমি যা করবে সেটা হচ্ছে আদব। বেয়াদব বাবার সামনে সিগারেট টানবে, তুমি সিগারেট খাবে না। বেয়াদব জেনা করবে, তুমি জেনা করবে না। বেয়াদব মসজিদে আগুন দেবে, তুমি দিবে না। বেয়াদব চুরি করে আলহামদুলিল্লাহ বলবে, তুমি চুরি করে আলহামদুলিল্লাহ বলবো না, চুরিও করবা। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার, হস্তমৈথুনকারী। বাদ দেন, না বুঝলে না বুঝুন, যারা বুঝেছেন সাবধান হয়ে যান। এখানে অনেক কিছু আছে। আর একটা হচ্ছে 5 নাম্বার একটা আছে, যে ব্যক্তি মেয়ে এবং মাকে একসঙ্গে বিয়ে করে, মেয়ে এবং মাকে একসঙ্গে বিবাহ করে, এমন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না। যে ব্যক্তি প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয়, আল্লাহ তার সাথে কথা বলবেন না। তাইলে আরও আছে, এই কাজগুলো থেকে আমরা নিজেদেরকে হেফাজতে রাখব। আমরা শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ, টু বি কন্টিনিউ। আগামী সপ্তাহে এই বিষয়ে আলোচনা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা হাদিস আমাদের সামনে উপস্থাপনও করছেন। আমি এগুলো একটু ব্যাখ্যা করতে গেলে, এখানে ছোট বাচ্চারা আছেন ওই জন্য ব্যাখ্যা করছি না, বা কিছু জিনিস আমি এড়িয়ে যাচ্ছি। ইনশাল্লাহ এটা হয়তো কথায় কথায় একদিন আলোচনা হয়ে যাবে। সেখানে হচ্ছে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত বাহাজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তার দাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিবেশীর উপর আমার হক কী? প্রতিবেশীর আমার উপর কী হক পাবে? হক পাবে না? আমার স্ত্রী আমার কাছ থেকে যেমন হক পায়, তার প্রথম হক কী জানেন? স্ত্রীর প্রথম হক কী?
তার মোহরানা আদায় করে দেওয়া। আপনারা যারা বিয়ে করেছেন, মোহরানা আদায় করে দেওয়া অথবা ক্ষমা চেয়ে নেওয়া, অথবা তার সাথে সদালাপের মাধ্যমে কথাটাকে বারবার উপস্থাপনা করতে হবে যে তুমি আমার কাছ থেকে পাওনা রয়েছো, আমি তোমার 15 লাখ টাকা দিয়ে বিয়ে করেছি, মাত্র আমি তোমাকে উসুল দিয়েছি 2 লক্ষ টাকা, তাহলে আরও 13 লক্ষ টাকা তুমি পাচ্ছ, হয় আমারে মাফ করে দাও, নয় এই 10 টাকা করে নিতে থাকো। এটা আদায় করে দেওয়াটা ওয়াজিব, নাইলে আপনি সারা বছর জেনা করলেন, আপনার সন্তানটা যারও সন্তান হয়ে যাবে। আর আপনার স্ত্রী যদি আপনাকে স্বইচ্ছে, আপনার প্রেমে পড়ে স্বইচ্ছে মাফ করে দেন, মাফ করবেন। আমি বলছি যারা আমার এই বক্তব্যটা শুনছেন বা শুনবেন, আমার মা বোনেরা, আপনার এই স্বামীদেরকে কখনো মাফ করবেন না। উনি মারা যাওয়ার পর মাফ করে দিয়েন। আপনি তারা বলবেন যে তুমি মারা গেলে আমি তোমার মাফ করে দিলাম, আর আমি যদি আগে মারা যাই আমি মাফ করে দিই, কিন্তু আগে মাফ নাই। কারণ আগে মাফ করে দিলে আপনার তার উপর স্টিম রুলার চালাবে। মার মা পুরুষ আমরা চিনি, সে বলবো আমি আরেকটা বিয়ে করবো। কেন আরেকটা বিয়ে করবো? কারণ তুমি আমার মোহরানা মাফ করে দিছো। খবরদার লিখিত কোনো মাপ আপনি দিবেন না। মা বোনদের বলছি, বাংলার মা বোন, বিশ্বের মা বোন, যারা মুসলমান মা বোন, কোনো অবস্থাতে এই ধরনের স্বামীদেরকে, আমাদের মতো স্বামীদেরকে আর আমার মতো ভণ্ড পীরকে তো মাফই করবেন না, একদম কোনো অবস্থাতে মাফ করবেন না। বলবেন হ্যাঁ দেখা যাবে, যেদিন সময় আসবে সেদিন, যেদিন বৃষ্টি হবে সেদিন ছাতা নেব, ঠিক না বেঠিক? নাকি আগে ছাতা নিয়ে ঘুরেন? কেউ ছাতা এনেছেন আজকে? আনেন নাই কেন? কারণ বৃষ্টি পড়েনি, তাই না? এখন নিয়ে আসে। যদি আজকে দরবারে থাকবেন তাহলে একটা ল্যাপ তোষক সঙ্গে নিয়ে আসবেন। গরমকালে কি কেউ ল্যাপ তোষক আনে না। অতএব আমরা সিডিঙ্গা ভাষাতে যেদিনে জ্বর এদিনে জুর, ঠিক যেদিন যা হবার সেদিন তা হবে, কোনো অবস্থাতে মাফ করবেন না। কথায় কথায় নারীদের উপরে যে অত্যাচার করা হয় সেটা কোনো অবস্থায় ইসলাম মেনে নিতে পারে না। কারণ আমাদের প্রেম চলে গেছে, ভালোবাসা চলে গেছে, আমাদের ইজ্জত চলে গেছে। তাই এই স্ত্রীর হক যেমন আদায় করবেন, তা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়া রসুল্লাহি তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আমি মাহাদাবাদের আমার পাড়া, আমি তাদের প্রতিবেশী, এই মাহাদাবাদের লোকেরা আমার কাছ থেকে কি কি হক পাবে? সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন, 1, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তার সেবা করব। আমরাও করি না। এবার চিন্তা করুন, আমরা সুন্নি দাবি করি, পীর দাবি করি, আমরা অলি দাবি করি, অনেক কিছু দাবি করি, সামান্য এইটাতে পয়সা খরচ হয় না, এই কাজের মধ্যে ঠান্ডা পানি ছুঁতে হচ্ছে না, ঠিক কিনা? ছুঁতে হবে, এটার জন্য উজু করতে হবে না, গোসলেরও প্রয়োজন নাই, এটাতে অর্থ খরচ হবে না। একজন রোগী, আমার প্রতিবেশী কষ্ট পাচ্ছেন, তারা দেখতে গেলাম, একটু মাথায় হাত বুলিয়ে দিলাম, কপালে হাত বুলিয়ে দিলাম, ভাই আপনি কেমন আছেন? আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনাকে শেফা দান করুক, আপনাকে হায়াতের তৈয়বা দান করুক। লোকটা খুশি হবে না? কি হয়েছে? সে জানে তার ক্যান্সার হয়েছে, তবু আপনি যদি ভাই আল্লাহ রব্বুল ইজ্জত চাইলে মৃতকে যদি জিন্দা করতে পারে, তোমার ক্যান্সার অবশ্যই দূরীভূত করে দিতে পারে, তার সাহস বেড়ে যাবে, ঠিক না? তার সাহস বেড়ে যাবে, ঠিক তো? তার আল্লাহর উপর একটা ভরসা চলে আসবে। এতদিন আমি ভুলেছিলাম, সে তওবা করবে, আল্লাহ আমি তওবা করছি, এতদিন ভুল করেছি, আমি তো জানি তুমি সব পারো, আমার এই ক্যান্সার তুমি মুহূর্তের মধ্যে চুটকির মাধ্যমে উড়কাই দিতে পারো। সুবহানাল্লাহ। পারে না? এই কাজটা আমরা করি না, পীর সাহেব করি না, আপনি কোত্থেকে করবেন? খবরও নেই না, কোনোদিন খবর নেই আমার এলাকার মানুষগুলো কেমন আছে। 2, যদি সে মৃত্যুবরণ করে তাহলে তার জানাজার পেছনে চলবে। আমরা খবর দিলেও যায় না, খবর না দিলেও যায় না, তার পেছনে হাঁটতে বলছে, প্রতিবেশীর হক। 3, যদি ধার চায় তাকে ধার দিবে। হ্যাঁ, এইখানে আমার কিছু বক্তব্য আছে, এটা অবশ্যই আল্লাহ রসুলেরও বক্তব্য। সেটা হচ্ছে তোমার তৌফিক মোতাবেক তাকে ধার দাও, যে ধার সে শোধ করতে পারবে। খেয়াল রাখবেন এটা, এর মশাইলার দরকার নেই, আমি আপনার মশাইলা, দেখুন তো আমার কথা ঠিক আছে কিনা। একজন ব্যক্তির মাসিক আয় হচ্ছে 3000 টাকা, তাহলে বছরে কত হবে? 36,000 টাকা। সে আপনার কাছ থেকে চাইলে 2 লক্ষ টাকা, দিবেন না। অনেক সময় তার ঋণ আরও করতে হয়,
তাইলে ওই ব্যক্তি যদি আপনার কাছ থেকে 100-200 টাকা চায়, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, 100-200 টাকা আমরা এমনিতে নাস্তা করতে অনেক সময় আমরা খেয়ে ফেলি, আপনি দিয়ে দিন। মনে মনে দিবেন যে আল্লাহ এটা আমি আর চাওয়ার জন্য দিচ্ছি না, আমি তাকে এমনিতে কি করলাম, আমার বন্ধুকে সাহায্য করলাম। খবরদার, সদকা নয়, ফিতরা নয়, জাকাত নয়, আল্লাহ আমি তাকে গিফট করলাম, উপহার, উপঢৌকন হিসেবে দিই। মনে মনে ভাববেন, কিন্তু তারা বলবেন তুমি আমার আদায় করে দিবে, কারণ সে আমার কাছ থেকে ঋণ নিচ্ছে। মনে থাকবে বিষয়টা। হ্যাঁ, কারো তৌফিক আছে যে আপনাকে 3 লক্ষ টাকা ফেরত দেয়, আপনি তাকে 3 লক্ষ টাকা দিন, অসুবিধা নেই। অর্থাৎ অ্যাবিলিটির উপর, তৌফিকের উপর আপনি তাকে সাহায্য করবেন, ধার দিবেন। যদি কাপড় চায় তাহলে তাকে কাপড় দিবে, এতে গরিমসি করবেন না। আপনার ছেঁড়া ফাটা কাপড়গুলো দিবেন না, একটা মোটামুটি ভালো কাপড় তাকে আপনি পরার জন্য দিবেন, যদি সে নিতান্তই গরিব হয়। সে যদি খুশি হয় তাহলে তাকে মোবারকবাদ জানাবে, সুবহানাল্লাহ, মোবারকবাদ জানাবে। অর্থাৎ সে বলতে এখানে প্রত্যেকটা, এই যে আমাদের ছেলেরা স্কুলে এখন পরীক্ষা দিচ্ছে, অনেকে মাত্র 1-এর পরীক্ষা দিয়ে এসে বললেন, আপনাকে রাস্তায় দেখেছেন, চাচু বা জেঠুমণি, কিরে মা বা কিরে বাবা কী হয়েছে, আমি পরীক্ষা পাশ করেছি, তাকে একটু মাথায় হাত বুলিয়ে দিন। সে যদি পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক সময় আমাদের গ্রামের ছেলেমেয়েরা অপরিষ্কার থাকে, খেলাধুলা করতে করতে, পরিষ্কার হলে তার কপালে একটা চুমু খেয়ে দিই, সুবহানাল্লাহ। সে খুশি হয়ে বলবে, মা বাবা আমাকে জেঠুমণি পাপ্পি দিয়েছে, আমাকে আদর দিয়েছে। এটা আপনি তাকে দেননি, আল্লাহকে দিয়েছেন, আল্লাহকে দিয়েছেন। শেষ। যদি বিপদ মুসিবত আক্রান্ত হয় তাহলে সমবেদনা প্রকাশ করবে, বেশি করতে যাইয়েন না। আবার বেশি পাম্পট্টি দেওয়াটাও ভালো। কারো স্ত্রী মারা গেল, কারো স্বামী মারা গেল, কারো সন্তান মারা গেল, কারো বাবা মারা গেল, কারো মা মারা গেল, আপনি যতটুকু সম্ভব তাকে সান্ত্বনা দেন। তা আমাদের এখানে একটা ভালো রীতি প্রচলন আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদিও এটা কোরআন হাদিসে নাই, কিন্তু রীতিটা ভালো, রীতিটা উত্তম। এটাকে বেদাত বলা যাবে না, পৃথিবীতে বেদাত বলতে কিছু নাই। বেদাত বলতে কিছু, যেই কাজ ইসলামকে ধ্বংস করে সেটা বেদাত, যে কাজ ভালোবাসাকে ধ্বংস করে সেটা বেদাত, যে কাজ আল্লাহর জিকির থেকে আমাকে গাফেল করে সেটা বেদাত। মনে থাকবে, বেদাত বলতে কিছু নাই। ফ্যান ট্যান বেদাত না, মাইক টাইক বেদাত না। আমি নবী জিকির করলে, দরুদ পড়লে এটা বেদাত হয় না। এটা অতিরিক্ত ইবাদত, শয়তানি করার জায়গা পায় না। আল্লাহ রসুল এক পাশ দিয়ে দব বাজাইতেন, ওইটা জায়েজ। 2 পাশ দিলে বাজাইলে জায়েজ হবে না। কেন 2 পাশে দিলে জায়েজ হবে না কেন? তা আল্লাহ রসুলের ঘোড়ার গাধা করে মক্কা শরীফ গেছেন, তুমি বিমানে করে যাও কেন? গাধা বেকু, তুমি তো বড় গদ্ধবের ফতো আমরা না করি পরোয়া। মালির ঝাঁটা তার মুখে মারিও, দরে ভারী বায়ান রে, আমার মরণকালে ঢোল বেলা বাজাই। যাকে এমনকি অনেক কিছু আছে আমরা পীর সাহেবরা করতে জানি না, আপনাদেরকে কি শেখাবো? খবরদার, এই আলো বাতাসগুলো আল্লাহর রহমত, ঠিক না ঠিক? খেয়াল রাখবেন, আলো বাতাস। আপনি জানেন আমাদের সূর্যতে ভিটামিন ডি আছে, সূর্যের আলোতে। বাচ্চাদেরকে মাথাটা ছায়াতে রাখবেন, শরীরটা ছোট, 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস, মাথাটা কল্লাটা কোথায় রাখবেন? ছায়াতে রাখবেন, শরীরটা একটু রোদে রাখবেন কিছুক্ষণ সময়। মুরব্বীদের রাখবেন, মুরব্বী যারা হাঁটতে পারে না, যেমন আমার আব্বা জানা অসুস্থ, তাকে আমরা মাঝে মধ্যে রোদে একটু বসাই, আপনি একটু বসবেন খালি গায়ে। হ্যাঁ, এটা হচ্ছে ভিটামিন ডির অভাবে যে অসুখ হয় সেটা থেকে হেফাজত পাওয়ার জন্য, সুবহানাল্লাহ, সেবা হওয়ার জন্য। তাহলে এই দক্ষিণ হাওয়া, উত্তরের হাওয়া, শীতকালে উত্তরের হাওয়া, এগুলো আমাদের জন্য রহমত, সুবহানাল্লাহ, এগুলো আমাদের জন্য রহমত। এই বাতাসগুলো আমার নবীর জিকির করে, এলাকা যিকরক, এই আলো আমার নবীর জিকির করে, এই সূর্য আমার নবীর হুকুমে চলে, এই বাতাস আমার নবীর হুকুমে চলে। আপনাদের মনে আছে হযরত সুলাইমান আলাইহিস সালামের কথায় বাতাস নড়াচড়া করত, উঠে চলাফেরা করত। ঠিক এই মদিনার বাতাস আমাদের গায়ে আসে সকালবেলা, সুবহানাল্লাহ, ঠিক না? ওই জন্য সকালের বাতাস সেটা সবাই পেতে চায়, যদিও আমরা পাই না, ঘুমের মধ্যে থাকি। তবুও তো বাতাস পাচ্ছি, এটাই আল্লাহর কাছে শুকরান। তাইলে আপনি যখন ঘর তৈরি করবেন, খবরদার এমনভাবে ঘর তৈরি করবেন যেন আপনার পাশের ব্যক্তিটাও একটা আলো পায়।
সে যেন একটু বাতাসে, হ্যাঁ আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে তৌফিক দিয়েছে, আপনি দক্ষিণ দিকে জায়গা পেয়েছেন, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, আপনি এক কানি অর্থাৎ এক গন্ডা সমান 864 স্কোয়ার ফিটে এক গন্ডা, তাহলে 17,000 কত স্কোয়ার ফিটে জানি এক কানি হয়। আপনার হয়তো তৌফিক আল্লাহ, আপনার দাদা, আপনার বাবা, আপনার বড় আব্বা আপনার জন্য দিয়ে গেছেন, কিন্তু আমার জায়গাটা এক গন্ডার ভিতর বা এক কাঠার ভিতর বা 2 কাঠার ভিতর, আমার আশেপাশে সব। আপনি যদি গোলামে মুস্তাফা হয়ে থাকেন, থাক আমার এই প্রতিবেশী, তাহলে আমি একটা আমার ঘটনা বলি, আমার আম্মা জানের ঘটনা। আপনি গিয়ে দেখবেন আমাদের একটা গ্যারেজের প্রয়োজন হচ্ছে গাড়ি রাখার জন্য। তো আমি গ্যারেজ তৈরি করছিলাম, হঠাৎ এসে দেখি আমার মামার সাথে খুব রাফ ইউজ করছেন, খুব বকাঝকা করছেন। বললাম কি আম্মু বকা দিচ্ছেন কেন? বলে কি খবরদার, পাশে তোর ভাইয়ার জানলা দেখেছিস? বললাম হ্যাঁ দেখেছি। বলে তুই তো জানলাটা মনে বন্ধ করে দিচ্ছিস। আমার মায়ের কথা বলছি। আমি বললাম না মা, আমি জানলা বন্ধ করছি না, ভুলেও আমি জানলাটা বন্ধ করব না। দেখুন আমি চালটাকে অনেক উঁচু করেছি যেন ঘরের ভিতর দিয়ে হলেও বাতাসটা আসা যাওয়া করে। আপনি দেখতে পারবেন, এখন গিয়ে মেহেরবান করে একটু দেখে নেবেন, এটা আমার আম্মার হুকুম। কিন্তু আসলে হুকুমটা দেওয়ার আগে কিন্তু আমরাও চিন্তা করেছি, কারণ আমরা তো ওই মায়ের ছেলেই বটে। তবুও আমার মা যে আমাকে সে একটা ইসলামী শিক্ষা দিয়েছেন, যা হাদিস শরীফে রয়েছে, যে বাবা ওনার জানলাটা দিয়ে যেন বাতাস আসা যাওয়া করতে পারে, উনি যেন কিছু একটা দেখতে পান। সুবহানাল্লাহ বলবেন না? আপনিও আপনার সন্তানকে শিক্ষা দিন, আপনি নিজে আগে শিক্ষিত হন, আপনার সন্তানকে শিক্ষা দিন। আল্লাহ আমাদেরকে এইভাবে প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করুক, আমিন ইনশাআল্লাহ তাআলা আজিজ। আগামী সপ্তাহে বাকি অংশের আলোচনাগুলো আমরা শেষ করবার ইচ্ছে রেখেছি। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।